আজকে সকাল সকাল একদম চলে আসছি রাজধানীর বড় একটা বাজারে, যেটাকে আড়ত বলে। আর সেটার নাম তোমরা অনেকেই জানো, আবার অনেকেই শুনেছো। সেটা হচ্ছে রাজধানীর কারণ বাজার। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমাদের নতুন ব্লগে কিন্তু আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে কিন্তু সকাল সকালে একদম ভোরের ভিউতে চলে যাব রাজধানীর কারণ বাজার। তো কারণ বাজার আমাদের পাশে আছে, খুব বেশি দূরে না, রিক্সা ভাড়া মাত্র 30 টাকা। তো আমরা কতটা ভোরে যাইতেছি সেটা তোমরা রোডঘাটের অবস্থা দেখে বুঝতেছো, কারণ রোডঘাট একদম পাকা। আর শীতের সকালে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার আজকে ভীষণ ভালো লাগতেছে গাইস। আর এখন আমরা কারণ বাজারের দিকে ঢুকবো, খুব বেশি দূরে না, আমরা ইচ্ছে করলে হাঁটিও আসতে পারতাম, কিন্তু একটু রিক্সা নিলাম। এই যে কারণ বাজার, তো তোমরা কারণ বাজার বা ঢাকার ভিতরে যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। আর আমরা কারণ বাজার চলে আসছি, এখানে রিক্সা ভাড়া দেওয়ার পরে চলে যাব। আর এই যে দেখো, আড়ত বলতে আড়তি একদম। এখানে এমন কোনো মাছ নাই আমি মনে করি পাওয়া যায় না, শুধু মানে চেওয়া মাছ ছাড়া গাইস। চেওয়া মাছ আমার অনেক পছন্দ, আর চেওয়া মাছের জন্য আমি প্রতিবারে ফাটাই, কিন্তু চেওয়া মাছ পাওয়া যায় না। তো আজকে আসছি নিজে দেখবো চেওয়া মাছ আছে কিনা। চেওয়া মাছ আমার খুবই ভালো লাগে। তো প্রথমে কিন্তু আমরা এখানে ছোট মলা মাছ নিয়ে নিলাম, আর এইটা একটা রুই মাছ নিব। আর এই রুই মাছটা এতটা তাজা ছিল গাইজ, এটা মানে মাপতে পারতেছে না, অনেক তাজা একটা মাছ তোমরা দেখতেছো। তো আর কি করার, মাছকে তো আর জবাই করতে পারে না, জবাই করলে মরে যাবে। তো জ্যান্ত অবস্থায় কিন্তু এর গায়ের মানে হসম না গাইজ, এটাকে কি বলে, এই গায়ের এগুলোকে কি বলে মাছের? আঁশগুলা ফালাইতেছে। ফালানোর পরে মাছগুলা কাটতে দিয়েছে, আর কাটাকাটি সব শেষ গেছে, রুই মাছ কাটা শেষ। আর আমরা নিয়েছি মলা মাছ, রুই মাছ, আর এখন নেব চিংড়ি মাছ গাইস। চিংড়ি মাছ আমার মানে ফেভারিট একটা মাছ বলতে পারো, চিংড়ি মাছ, চেঙ্গা মাছ, এরপর যা লোটে মাছ আমার খুব ফেভারিট একটা মাছ। তো এখান থেকে চিংড়ি মাছ, তাজা তাজা চিংড়ি মাছ নিয়ে নেবো। যেহেতু আমরা সকালে আসছি, সকালে তো তাজা তাজা মাছ পাবোই, এটাই তো কথা গাইস। কারণ সকালে বাবারা মানে বাজারে যায় তাজা তাজা মাছের জন্য, সকালে অনেকে হাট বাজারে যায় তাজা তাজা মাছ মাংস কেনার জন্য। তো এদিকে আমাদের চিংড়ি মাছ, মলা মাছ, রুই মাছ নিয়ে এখন হাঁটা শুরু গাইস। আর যাওয়ার সময় আমার পছন্দের সে লোটে মাছের দেখা পেলাম। আর কিন্তু দোকানে কিন্তু মানে মহাজন ছিল না, আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে সে আসছে। আর এখান থেকে নিয়ে নিব আমরা লোটে মাছ। তো গাইস, লোটে মাছের পাশে যে মাছটা আছে, তোমরা যদি কেউ চিনো অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। তো মাছটা এখন নিয়ে এটাকে ওজন করা হচ্ছে। তো আমরা এখানে লোটে মাছ নিছি 2 কেজি গাইস। লোটে মাছে যাও দেখা পাই না, তাও পাইছি, 2 কেজি নিয়ে নিব। আর এখন সবগুলা মাছ নিয়ে চলে যাব এখন মানে শাকসবজি কেনার জন্য। তার আগে একটা ব্যাগ কিনে নিব আর সবগুলা মাছ রাখার জন্য, যেহেতু ব্যাগ অনেকগুলা হয়ে গেছে। আর দেখো সকাল সকাল কি সুন্দর লাল শাক। আর এখানে কিন্তু ফ্রেশ ফ্রেশ একদম মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পাওয়া যায়, কারণ অনেকে আছে নিজেরা ভাঙায় এগুলো বিক্রি করে। তো এখান থেকে লাল শাক নিয়ে নেব 2 মুঠা, তারপর নিয়ে নেব পালং শাক 2 মুঠা। তো আমি এদিকে ভয়েস দিতে পারতেছি না, খুবই কষ্ট হয়ে যেতে আমার, মানে হয়ে যেতেছে ভয়েস দিতে, কারণ আমার গলার মধ্যে ঠান্ডা লাগছে। তোমরা আমার কণ্ঠ শুনে বুঝতেছো যে আমি অসুস্থ। তো তার মধ্যে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা রেডি করছি। আর এখন শাক টাক নেওয়া হয়েছে, এই যে আমাদের 2টা শাক, আর এখন টাকা দেওয়া হচ্ছে গাইজ। এখানে টাটকা টাটকা শাকসবজি পাওয়ার পরে এখানে কিন্তু দামও খুব কম নেই। আর এই যে দেখো, মূলা কয় কারে, ফুলকপি কয় কারে, কাঁচামরিচ কয় কারে, সব একদম বস্তায় বস্তায় মনে যে টাক ভরে আনছে আর এখানে ফালাইছে এরকম। আর এখন এখান থেকে কাঁচামরিচ নিয়ে নিব, টাটকা টাটকা 20 টাকার কাঁচামরিচ দেখো কতগুলা দিছে। তারপর ধনিয়ার নিয়ে নিব, ধনিয়া 1 কাঠি ধনিয়া কিন্তু 20 টাকা, কতগুলো ধনিয়া। তো এখান থেকে ধনিয়া নেওয়ার পরে চলে যাব এখন, আর কি নেওয়া যায় দেখা যাক। তারপর নিব শসা গাইস, শসা আমার অনেক ফেভারিট, তাছাড়া আমার মেয়েরও অনেক ফেভারিট শসা। তারপর দেখো গাইস, এই জুড়া জুড়া রসুনের কোয়ার আমি একদম ফ্যান হয়ে গেছি বলতে পারো, কারণ বড় বড় রসুন আনলে এগুলো আমি মানে কুচাইতে লেট হয়। তারপর যায় বড় বড় রসুন ব্লান্ডার করার পরে ফ্রিজে রাখার পরে এগুলো নীল কালার হয়ে যায়। তো আমি সবসময় দেশি রসুন দিয়ে রান্না করি। তো এখন পেয়ে গেছি দেশি রসুনের কোয়া, যেটা একদম কাটা লাগবে না, শুধু বাছি বাছি ধুয়ে তারপর ব্লান্ডারিং করা যাবে। তো এগুলো আমার জন্য খুব সহজ। তার কথার ভিতরে দিয়ে আমরা আরো অনেক সবজি নিছি। তো পাতাকপি, ফুলকপি নেওয়া শেষ, এখন হচ্ছে যে মূলা নিছি, টমেটো নিছি, আরো অনেক বাজার গাইস। এখন চলে যাব বাসার উদ্দেশ্যে।
গাইস আজকে যদি মানে রোজার ভিতরে যদি রোজা মুখে রেখে যদি এই বাজারটা করতে আসতাম তাহলে একদম জিহ্বা ভার হয়ে যাওয়ার মতো অবস্থা হইতো, কারণ অনেকগুলা হাঁটি 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 দেখে শুনে অনেকগুলা বাজার করা কিন্তু একটা কষ্টের ব্যাপার। তো এখান থেকে যাব বা বাজারগুলো আনপ্যাক করব, অনেক সময় আবার নাস্তা বানাই খাবো, সেটা অনেক সময়। তার জন্য চলে আসছি, যাওয়ার পথে একটা হোটেলে এখানে আজকে সকালের নাস্তা শেষ করে যাব বাসায়। তো এটা হচ্ছে আলম হোটেল, এটা আমাদের থেকে খুব বেশি দূরে না, আমরা প্রায় সময় এখানে আসি, খাওয়া দাওয়ার খাই। আর এখানে পরোটা ভাজিগুলো অনেক মজা। তো আমরা আসার পরে এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস আর না কি বলি সাদা সাদা পানি দিয়ে দিল। আর এই সাদা ঠান্ডা পানিটা আমাদের খুব বেশি প্রয়োজন ছিল, একদম গলা শুকাই গেছে। তো আমি এখানে নিয়ে নিলাম কলিজা বোনা। গাইস কলিজা বোনা দিয়ে পরোটা জাস্ট ওয়াও লাগে। আর গরুর মাংস, ঝাল গরুর মাংস দিয়ে পরোটা আমার কাছে খুব ভালো লাগে। তো হাজবেন্ড এখানে কিন্তু কলিজা বোনাও নেয় না, গরুর মাংসও নেয় না। তো আমি ওকে বলছি যে একটু নেন, একটু খান। তো আমার থেকে একটু ওকে দিছি। আর এখন চলে আসছে আমাদের পরোটা, আর পরোটা দিয়ে কলিজা বোনা জাস্ট মানে অনেক মজা লাগছে, অনেক মজা। আর আলম হোটেলের খাবারগুলো সত্যি অনেক মজা। তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো তারা দেখবা আমি কিন্তু বেশিরভাগ আলম হোটেলে আসি, আলম হোটেলের খাওয়া দাওয়া আমার খুবই ভালো লাগে। তো এখানে আমাদেরকে অনেকগুলা সালাদ দিয়ে দিছে। আর এই যে গাইস খেতে খেতে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন খাবো আলম হোটেলের চা। গাইস যত বলবো অতই কম হবে, আলম হোটেলের চাটা একদম মুখে লাগার মতন, ক্ষীরের মতন এক কথায় বলতে পারো। তো এখানে আবার বাসার জন্য পার্সেলও নিয়ে নিলাম।